আচ্ছা, কল্পনা করুন তো একদিন আপনার বাড়ির গোড়ায় একটা সাধারণ তেলাপোকা মাইক্রোচিপ কিংবা সেন্সর দিয়ে সজ্জিত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। না না না, এটা কোনো ভূত বা সায়েন্স ফিকশনের গল্প নয়। বাস্তবে বিজ্ঞানীরা ঠিক এমন প্রযুক্তি নিয়েই কাজ করছেন। সামরিক গোয়েন্দারা চাইছে এই রহস্যময় পোকামাকড়কে গুপ্তচর বৃত্তি বা অনুসন্ধানকারী ড্রোন হিসেবে ব্যবহার করতে। শুনতে অবিশ্বাস্য শোনালেও এটা সত্যি যে ডিএআরপিএ এবং নানা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পোকামাকড়ের পেছনে ছোট ছোট ইলেকট্রনিক ডিভাইস লাগিয়ে তাদের নিয়ন্ত্রণ করার পরীক্ষা শুরু করেছেন। আসুন এই ভিডিওতে আমরা এই চমকপ্রদ প্রযুক্তির গল্প ও রহস্য উন্মোচন করে দেখাবো। এই ভিডিওতে আজ আমরা জানতে চলেছি কিভাবে পোকামাকড়কে মাইক্রোচিপ বা ছোট ডিভাইস দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, কোন কোন দেশ এবং গবেষণাগার ইতিমধ্যে এই প্রযুক্তি ব্যবহার করছে বা উন্নয়ন করছে, সামরিক বা গুপ্তচর বৃত্তিতে এই প্রযুক্তির সম্ভাব্য ভূমিকা কী, এই প্রযুক্তি আমাদের জন্য কেন বিপজ্জনক হতে পারে এবং এর সুফল কী কী, ভবিষ্যতে এই প্রযুক্তি কোন দিকে এগোতে পারে, নৈতিক ও আইনগত বিতর্কগুলো কোথায় আসলে, এই উত্তরগুলো খুঁজে দেখব আজ আমরা এই ভিডিওতে। তাই আমাদের সঙ্গেই থাকুন। ধরা যাক একটি তেলাপোকার পিঠে একটি নরম ব্যাকপ্যাকের মতো যন্ত্র বসানো হলো। এতে রয়েছে ছোট একটি লিথিয়াম ব্যাটারি, সিগন্যাল পাঠানোর জন্য ছোট ছোট সার্কিট এবং ছোট ক্যামেরা বা সেন্সর। ছবিতে দেখলে দেখা যায় এই গবেষণায় কোবরোচের পেছনে লিথিয়াম ব্যাটারি এবং মাইক্রো কন্ট্রোলার লাগানো হয়েছে, যা সার্কিটের মাধ্যমে নিয়ন্ত্রণ সংকেত পাঠায়। এনটিইউ সিঙ্গাপুরের গবেষণায় দেখা গেছে এই ব্যাকপ্যাক থেকে ইলেকট্রিক্যাল সিমুলেশন পাঠিয়ে তেলাপোকাদের নির্দিষ্ট দিকে গমন করতে বলা যায়, অর্থাৎ পোকাটির গঠনগত আচরণকে কাজে লাগিয়ে ছোট ইম্পালস দিয়ে ডান বা বামে ঘুরতে বলা হয়। চলন্ত অবস্থাতেই পোকাটি বুঝতে পারে কোথায় যেতে হবে। এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে একটি মাদাগাস্কার হিসিং তেলাপোকার পেছনে এই ধরনের হালকা সার্কিট বোর্ড ও ব্যাটারি লাগিয়ে দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া মৌমাছি নিয়ন্ত্রণের প্রযুক্তিও তৈরি হয়েছে। বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা মাত্র 74 মিলিগ্রামের স্মার্ট চিপ তৈরি করেছেন, যা মৌমাছির মস্তিষ্কের সাথে সংযুক্ত হয়ে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই ডিভাইসটি মৌমাছির পিঠে আটকে থেকে তার মগজে 3টি সুচ প্রবেশ করিয়ে ইলেকট্রনিক সংকেত পাঠায়। বাঁদিকে মোড় নিন, ডানে মোড় নিন, এগিয়ে যান অথবা থেমে যান। পরীক্ষায় দেখা গেছে এই সংকেতের 10 বারের 9 বারই মৌমাছি মেনে নিয়েছে। গবেষকরা বলছেন মৌমাছির ভ্রমণ ক্ষমতা অত্যন্ত ভালো, তাই এদেরকে নিয়ন্ত্রণে নিয়ে ভূমিকম্পে ধ্বংসাত্মক এলাকা থেকে জীবিত লোক খুঁজে পাওয়া পর্যন্ত নানা কাজে ব্যবহার করা যেতে পারে। ডারপাইয়ের হাই এমইএমএস প্রোগ্রামের উদাহরণও আছে। ডারপাইয়ের তথ্য মতে 2007 সালে হাই এমইএমএস শুরু করার সময় তারা ঘোড়ার সাথে যুদ্ধের জন্য নিয়ন্ত্রণের তুলনা দিয়েছিল, যেমন ঘোড়ার উপরে কন্ট্রোলিং শ্যাডল পরাই, ঠিক তেমনই পোকামাকড়ের পেছনে স্নায়ুস্থিত সংযোগ বসিয়ে তাদের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাই এমইএমএস এর লক্ষ্য ছিল ডাঙা বিড়ম্বনায় ছড়ানো সেন্সর যেমন ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদি লাগানো পোকাকে দূরবর্তী সংকেত দিয়ে শত্রু এলাকায় গুপ্তচর বৃত্তি করতে প্রেরণ করা। গবেষণায় দেখা গিয়েছে পোকামাকড়ের বাচ্চা অবস্থায় তাদের দেহে স্নায়ুসহ ইলেকট্রনিক চিপ প্রতিস্থাপন করে বড় করে তোলা যায়। ফলে প্রাপ্তবয়স্ক পোকাটি নিজেই তার শরীরের একটি অংশ হিসেবে এই চিপটাকে বিবেচনা করতে পারে এবং ওই পোকার থেকে বেটার একটা আউটপুট পাওয়া যায়। পোকামাকড়ের এই প্রযুক্তি সামরিক হিসেবে গোপন নজরদারি এবং গোয়েন্দার কাজে ব্যবহার করার জন্য পরিকল্পিত। ডারপাইয়ের প্রতিবেদনে লেখা ছিল, স্বল্প মাইক্রোচিপযুক্ত পোকামাকড় শত্রু শিবিরে ঢুকে এমন জায়গার ছবি ও শব্দ পাঠাতে পারবে যা মানুষের জন্য বা সাধারণ ড্রোনের জন্য বিপজ্জনক। মার্কিন সামরিক রিপোর্টগুলোতেও স্পষ্ট বলা হয়েছে যে এই পোকাগুলো দীর্ঘ দূরদর্শী মাইক্রোড্রোনগুলোর মতন কাজ করতে পারে, নিঃশব্দে চলবে, যে কোনো ছোট গর্ত দিয়ে ঢুকে যাবে এবং প্রয়োজনীয় তথ্য প্রেরণ করবে। জার্মান সোয়ার্ম বায়োটেকটিক্সের বক্তব্য অনুযায়ী এই পোকাগুলো দিয়ে পরবর্তী 50 মিটার পর্যন্ত ঘন অন্ধকারে বা জটিল ধ্বংসস্তূপের ভেতরে তথ্য সংগ্রহ করা যায়, যেখানে সামান্য ড্রোন বা মানুষের প্রবেশে ব্যর্থ হয়। তারা বলেছে পোকাগুলোকে চালানোর জন্য ব্যবহার হচ্ছে মিনি সেন্সর ব্যাকপ্যাক যুক্ত নেটওয়ার্ক এবং নিউরাল সিমুলেশন, যেখানে উচ্চ শব্দ চিহ্ন ছাড়াই ঘরে ঢুকতে পারে। গবেষকরা আশা করছেন এগুলোকে ইলেকট্রনিকভাবে ন্যূনতম সিগন্যাল দ্বারা পরিচালনা করে শত্রুর অবস্থান চিহ্নিত করা সম্ভব হবে। এছাড়া গবেষকদের মডেল মতে ককরোচ বা ব্যাটেল স্তরের পোকাগুলির পিঠে ক্যামেরা
থার্মাল সেন্সর, গ্যাস শনাক্তকরণ যন্ত্র বা মাইক্রোফোন লাগিয়ে আমরা মানুষের দৃশ্যমান ক্ষমতার বাইরে চলমান ছবি বা শব্দ পাঠাতে পারি। যেমন ধরুন শহরের কোনো দুর্ঘটনাস্থল, সেখানে মানুষ ঢুকতে পারবে না, কিন্তু পোকাগুলি ঠিকই পারবে। ফিউচারে হয়তো তারা আপনার পরিবর্তে সামরিক প্রশিক্ষণ নেবে। শুধু সামরিকই নয়, বার্নিং বিল্ডিং থেকে জীবিত লোক উদ্ধার করা কিংবা রাসায়নিক বা বায়োলজিক্যাল অস্ত্রের অস্তিত্ব চিহ্নিত করতেও এদের ব্যবহার করা যেতে পারে। যতই ক্ষমতা হোক না কেন, এই প্রযুক্তি নিয়ে বেশ কয়েকটি চিন্তার কারণ আছে। প্রথমত, এসব বায়োরোবোটিক পোকাগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং স্বাভাবিক দেখা যায়। এর মানে হলো সাধারণ মানুষ তাদের সহজে বুঝতে পারবে না যে কোনটি সাধারণ তেলাপোকার পরিবর্তে আসলে গুপ্তচর আছে। দ্বিতীয়ত, আইনি ও নৈতিক প্রশ্ন আছে। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে বলা হয়েছে জীবন্ত প্রাণীকে অস্ত্র বা ড্রোন বানিয়ে ব্যবহার করলে প্রাণী কল্যাণ, গুপ্ত তদন্তের জবাবদিহিতা ইত্যাদি অনেক রহস্যজনক আইনি ইস্যু উঠে আসবে। যেমন অস্ত্রের জন্য কে দায়িত্ব নেবে। তবুও সুবিধা কম নয়। পোকামাকড় অত্যন্ত লো এনার্জি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। গবেষকরা এখনও পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত, কিন্তু ভবিষ্যতে যা হতে পারে তারই ইঙ্গিত মিলেছে। জাপান সিঙ্গাপুরের এক গবেষণায় নতুন সোয়ার্ম অ্যালগোরিদম নিয়ে কাজ করছে, যা পোকাদের দলকে বাধা থেকে বের করে নিতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, সফট রোবোটিক্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখানো হয়েছে যে ডিজাইন উন্নত হলে পোকা ব্যবহার করে ডিপ সি বা স্পেস মিশনেও যেতে পারে। তবে যে চ্যালেঞ্জ আছে তাও কম নয়। পোকামাকড়ের ব্যাটারি আজও খুব লো লাইফ এবং তাদের শরীরের মধ্যে চিপ বসিয়ে এখনও ল্যাবের বাইরে নিয়ে যাওয়া কঠিন। ফিউচারে প্রযুক্তি আরও মাইক্রো ও শক্তিশালী হবে, সিস্টেম আরও স্বয়ংক্রিয় হবে। বোঝা যাচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো জীবন্ত মাইক্রো ড্রোনই হতে পারে ড্রোন ও ড্রোনের পরবর্তী বিপ্লব। আপনি কি মনে করেন, পোকামাকড়ের এই নতুন গোপন ক্ষমতা আমাদের পক্ষে কি অতীব মূল্যবান নাকি বিপদের কারণ? নিচে মন্তব্য করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।